চলো বন্ধুরা, আজকে আমরা সুন্দরবনের প্রাণী পড়ব। তার আগে আমরা দেখে নিই সুন্দরবনের প্রাণীতে কি কি আছে, আমরা এখানে কি কি দেখতে পাবো এবং কি কি পড়তে পারবো। সো এখানে রয়েছে সুন্দর সুন্দর চিত্র, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার। অ্যান্ড এখানে রিডিং আছে, অবশ্যই আমরা রিডিংটা পড়বো, কিন্তু তার আগে দেখে নিব এর চিত্রগুলো। কারণ আমরা প্রথম অ্যাট্রাকটিভ হচ্ছে আমাদের পিকচার, মানে ছবিগুলো দেখতে চমৎকার সুন্দর। আর আমার মনে হয় যে চমৎকার সুন্দর ছবি দেখলেই শিক্ষার্থীদের মনে একটা পড়ার আকর্ষণ সৃষ্টি হবে এবং তারা পড়তে খুব ভালোবাসবে। এবং এখানে বিভিন্ন পশু সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, যেটা আমাদের অনেক ছোটোবেলায় দেওয়া হতো, যে বিভিন্ন ধরনের পিকচার দিয়ে ছবি দেখিয়ে এগুলোর নাম বলতে হতো। সো এখানে আবার দিয়েছে, আমার খুব ভালো লাগলো। এবং অনুশীলনীতে কি আছে, শব্দের অর্থ আছে, কালীঘরে পূরণ আছে। প্রাণীগুলো জেনে নেই। এখানে কিছু প্রাণী দেওয়া আছে যেগুলোর সম্পর্কে জানা যাবে এখানে। নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এখানে প্রশ্ন দেওয়া আছে, এখানে বাক্য দুটি দেওয়া আছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের পদগুলো বের করতে বলছে। এখানে পদ কত প্রকার আমরা তাও জানতে পারবো। নিচের বাক্যগুলো থেকে বিশেষ্য পদ, আমরা যখন পদ কাকে বলে জানতে পারবো, অবশ্যই পদগুলোর নাম জানতে পারবো, তখন কিন্তু এখান থেকে খুব সহজে আমরা এগুলো বের করতে পারবো। এখানে কি বলেছে, বাক্য রচনা করতে বলেছে, যেগুলো একটু তোমাদের কাজ, এটা তবুও আমি মুখে মুখে বলে দিব। টিক চিহ্ন অবশ্যই এখানে কি কি হবে সেটা বলে দিব। সো চলো এখন আমরা এই পাঠটা শুরু করি। বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনই রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ, কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তর হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনে বাঘ ছাড়াও রয়েছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর হাতি ছিল, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই, তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু, পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রকৃতি পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় বৃক্ষ বা প্রাণী বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক ওপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি। প্রাণী, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান, তাই তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। সেসব প্রাণী আছে, তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শব্দ: অপার, অগাধ, অসীম। সম্ভার অর্থ বিভিন্ন জিনিস। রয়েল অর্থ রাজকীয়। ভয়ঙ্কর অর্থ ভীতিজনক। অমূল্য অর্থ যার মূল্য নির্ধারণ করা যায় না, বিলুপ্ত প্রায়, লুপ্ত হতে চলেছে এমন। ফাঁকা ঘরে খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। ক, বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর। খ, প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার।
বাঘ দেখতে যেমন সুন্দর তেমনই আবার ভয়ঙ্কর। ও রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। চ শকুন বাংলাদেশে এখন বিলুপ্তপ্রায় পাখি। কথাগুলো বুঝে নিই। অস্ট্রেলিয়া এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মতো একটি মহাদেশ। ক্যাঙ্গারু একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী যা এদের 4টি পা, কিন্তু পেছনের 2 পা বড় আর সামনের 2 পা ছোট। এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটাচলা করতে পারে না, পেছনের 2 পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। ক্যাঙ্গারু তার বুকের নিচে একটা থলিতে বাচ্চা রাখে। চিতাবাঘ এক প্রকার বাঘ। অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য: চিতাবাঘ অন্যান্য বাঘের চেয়ে দ্রুত দৌড়াতে পারে ও গাছে উঠতে পারে। গন্ডার কালো রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতায় ও লম্বায় গরুর আকারের। এদের নাকের ওপরে শিং থাকে। নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক ক্যাঙ্গারু ও সিংহ বললে কোন কোন দেশের কথা মনে হয়? উত্তর ক্যাঙ্গারু আর সিংহ বললেই অস্ট্রেলিয়া আর আফ্রিকা দেশের কথা মনে হয়। খ বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লিখো। উত্তর বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1 রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর তেমনি এর চাল চলনও রাজার মতো। এই বাঘের গায়ে ডোরাকাটা দাগ বিদ্যমান। এটি অনেক ভয়ঙ্কর প্রাণী। 2 চিতাবাঘ চিতাবাঘ সবচেয়ে দ্রুত গতির বাঘ। এই প্রাণীর বিশেষত্ব হচ্ছে এরা খুব দ্রুত দৌড়াতে পারে এবং গাছে উঠতে পারে। 3 ওলবাঘ ওলবাঘ নামে এক প্রজাতির বাঘ ছিল সুন্দরবনে, যা এখন আর দেখা যায় না। গ দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো। এখানে তোমরা কিন্তু উত্তরটা চেঞ্জও করতে পারো। উত্তর যে কোনো দেশের জন্য পশু পাখি জীবজন্তু এক অমূল্য সম্পদ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এইসব পশু পাখি জীবজন্তুর প্রয়োজনীয়তা অপরিসীম। এসব পশু পাখি জীবজন্তু অনেক সময় দেশের পরিচয় তুলে ধরে। যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনলে সবাই বাংলাদেশকে চেনে, আবার সিংহ আফ্রিকা দেশের পরিচয় বহন করে, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার পরিচয় বহন করে। তাছাড়াও শকুন, কাক মানুষের পক্ষে ক্ষতিকর সব আবর্জনা খেয়ে পরিবেশ সুন্দর রাখে। ঘ শকুন কিভাবে মানুষের উপকার করে? উত্তর শকুন বাংলাদেশের বিলুপ্তপ্রায় একটি পাখি। শকুন নানাভাবে মানুষের উপকার করে। যেমন আমাদের পরিবেশ প্রতিনিয়ত ময়লা আবর্জনা জীবজন্তুর মৃতদেহের মাধ্যমে দূষিত হচ্ছে। শকুন এই ময়লা আবর্জনা জীবজন্তুর মৃতদেহ খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। ও পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়? উত্তর পৃথিবীতে কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয়। প্রতিটি প্রাণীর সৃষ্টির পেছনে মানব কল্যাণ নিহিত। এই পশু পাখি জীবজন্তু পরিবেশের সাথে নিবিড়ভাবে জড়িত। সকল পশু পাখি জীবজন্তু মানুষের বসবাসের পক্ষে সহায়ক। এই পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতি ভারসাম্যহীন হয়ে পড়বে। 5 নিচের বাক্য দুটি পড়ি। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে। সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না। ওপরে বাক্য দুটিতে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ। শকুন বিশেষ্য পদ, ক্ষতিকর বিশেষণ পদ, সে সর্বনাম পদ, খায় ক্রিয়াপদ, ছাড়া অব্যয় পদ। পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়। নিচের বাক্যগুলোতে কি কি পদ আছে তা লেখো। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। সুন্দরবন বিশেষ্য পদ, বাঘ বিশেষ্য পদ, বড় বড় বিশেষণ পদ, এদের সর্বনাম পদ, বলে ক্রিয়াপদ, ছাড়াও অব্যয় পদ, হরিণ বিশেষ্য পদ। এই পদগুলো কিন্তু অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবে এবং আমাকে কমেন্টে বলবে যে তোমরা এইগুলো না দেখে পেরেছো কিনা।
নিজের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা করি। যে কোনো সম্পর্কে তোমরা গরু নিয়ে লিখতে পারো, যে কোনো একটা বাংলাদেশের প্রাণী সম্পর্কে রচনাটা লিখলেই হবে। এটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবা যে তোমরা লিখেছো কিনা। 6 নাম্বারটা টোটালি তোমাদের হোমওয়ার্ক থাকছে। আর আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। 7 নাম্বার, ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা। ক্যাঙ্গারু বললেই কোন দেশের কথা মনে পড়ে তোমরা কি পারো? অস্ট্রেলিয়া, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবা। আফ্রিকার কথা কথা উঠলে কোন প্রাণীর কথা মনে পড়ে তোমরা তো অবশ্যই জানো, সিংহ। বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়? কোন জঙ্গলে বলো তো দেখি? রাঙামাটি ও বান্দরবানের। কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। কে? শকুন, তাই তো? হ্যাঁ। কোন প্রাণীর গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ ও বড় শিং আছে? এগুলোকে কি বলে? চিত্রা হরিণ। তো এই সম্পর্কে তোমরা পেরেছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর কর্ম অনুশীলন, আমি এমন একটি প্রাণী আমি এমন একটি প্রাণী তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি, পরে শ্রেণীর সবার সাথে তা মিলিয়ে দেখি। এই সম্পর্কে এই কর্ম অনুশীলনটা অবশ্যই তোমরা দেখবা। যে প্রাণী তোমরা কখনো দেখোনি কিন্তু শুনেছো, অবশ্যই আমি আশা করব তোমরা লিখতে পারবে। এবং যদি না লিখতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি কিন্তু পরের পাঠে এটা তোমাদেরকে দেখিয়ে দেবো। সো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে।